আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে? সে তো নিয়োগ দেওয়ার কেউ না। সে সর্বোচ্চ বলতে পারে, প্রোটেস্ট করতে পারে, সে নিয়োগ দেওয়ার কে? সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে 30 জনের নিয়োগ দিচ্ছে। কয় টাকা খাইছে সে এভিডেন্স আমি জানি না, সে ডিটেলসও আমি জানি না। অবশ্যই টাকা খেয়েছে, টাকা ছাড়া তো সে নিয়োগ দিবে না ফ্রিতে। সে 30 জনের, এবং এটার প্রুফও আমি আপনাদেরকে দিব। প্রথমে ব্যাপারটা জানতাম না, ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে, এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল। তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বললো যে এই মেলা না, অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে, ফ্রিতে কেউ ফান্ড দিবে না। তো ফ্রিতে তো ভাই কেউ মেলা কেউ চালাচ্ছে, আপনাকে কেন কেউ টাকা দিবে? হুদাই কেউ তো আপনাকে টাকা দিবে না। টাকাটা আসলো কই থেকে? তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে পেলাম আসলে